দার্জিলিং এ এসে কি তোমরা খুঁজছো এমন একটা বাঙালি রেস্টুরেন্ট যেখানে কিন্তু তোমরা পাবে একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করা সমস্ত রকম বাঙালি খাবার? হ্যাঁ, সঠিক বলেছেন। এখানে কিন্তু অবশ্যই আসতে পারো। ডিসিশন তোমাদের, তোমরা ভেজ থালি খাবে, ফিশ থালি খাবে কি চিকেন থালি খাবে। দুর্দান্ত টেস্ট আর খুব অ্যাফোর্ডেবলও, দারুণ। সত্যি 100% সত্যি। সাদা ভাত, পুরো আলু ভাজা, স্যালাড নিয়ে আছে, ডাল, আলু পটলের একটা তরকারি, চিকেন। আমার কিন্তু খেয়ে অনেকটা গোলবাড়ির কষা মাংস টাইপের স্বাদ লাগলো। গরম গরম গোলাপ জামুন আর তার সঙ্গে কিন্তু আছে নলেন গুড়ের রসগোল্লা। এত বড়, কি সুন্দর পাঁপড়, মিষ্টি দই। তো শেষ পাতে মিষ্টি দই না হলে না ঠিক পোষায় না। আহা, অপূর্ব অপূর্ব। দার্জিলিং এ এসে নলেন গুড়ের রসগোল্লা কেমন হয় এইটাও সম্ভব। তো আমার সঙ্গে আলাপ হয়ে গেছে এক ইয়ং বাংলাদেশি কাপলের। এখানে খাবার দাবার তোমাদের কেমন লাগলো, টেস্ট কেমন লাগলো? খুবই টেস্টি, ভালো লেগেছে। তোমরা ফিরে গিয়ে তোমাদের বাংলাদেশি ভাইদেরকে তো বলবে। অবশ্যই এটা মোস্টলি রিকমেন্ডেড। চিকেন মশলা, বাটার চিকেন, চিকেন দো পেঁয়াজা, মাটনও আছে, ফিশও আছে। ওয়াও, চাইনিজে অল আইটেম। বেশি দেরি না করে শুরু করা যাক খাওয়া দাওয়া। সো লেটস স্টার্ট। দার্জিলিং তীব্র গরম থেকে রেহাই পেতে কিংবা কয়েকদিনের ছুটিতে পরিবার ও প্রিয়জনের সাথে পাহাড় ঘুরে আসার জন্য মধ্যবিত্ত বাঙালির সর্বপ্রথম চয়েস এই দার্জিলিং। দার্জিলিং মানেই হোটেলের রুম থেকে দেখতে পাওয়া শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা, সবুজ চা বাগান, রোপওয়ে চড়ার থ্রিলিং এক্সপিরিয়েন্স, রক গার্ডেনের মনোমুগ্ধকর ঝর্ণা, পাইনের জঙ্গলে নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়া, দারুণ সব বুদ্ধিস্ট মনাস্ট্রি ও গুম্ফা, রাস্তার পাশ দিয়ে ঝিকঝিক শব্দ করে ছুটে চলা টয় ট্রেন, আর তাছাড়াও রয়েছে ম্যাল রোডের ধারে সস্তায় অসাধারণ সব শীত বস্ত্রের সম্ভার ও জিভে জল আনা দারুণ সব স্ট্রিট ফুড। আর আমাদের মতো খাদ্যরসিক বাঙালিরা দার্জিলিংয়ে এসে এখানকার অথেন্টিক সব খাবার দাবার টেস্ট না করে কি আর থাকতে পারে? যেমন এখানকার গরম গরম মোমো, ফ্রাইড চিকেন, নুডলস, কাবাব, তাইপো, ফুচকা আর সর্বোপরি গ্লেনারিজের দুর্দান্ত সব কেক পেস্ট্রি। আর সকালে কেভিন্টার্সের ব্যালকনিতে বসে চা, কফি এবং চিকেন প্ল্যাটার। তবে দার্জিলিংয়ে এসে যারা একদম ঘরোয়াভাবে রান্না করা সব রকম বাঙালি খাবার দাবার খুব সস্তায় খেতে চাও, তাও আবার অসাধারণ অ্যাম্বিয়েন্স আর কাঞ্চনজঙ্ঘার ভিউ এনজয় করতে করতে, তাদের জন্য এই ভিডিওতে রয়েছে সদ্য নির্মিত সেরকমই এক বাঙালি রেস্টুরেন্টের সন্ধান, যা রয়েছে ম্যাল রোডের একদম পাশেই। দেখো, দার্জিলিংয়ে কিন্তু বাঙালি হোটেলের অভাব নেই। অনেক হোটেলেতেই বাঙালি খাবার পাওয়া যায় বলে লেখা আছে, কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি অথেন্টিক হয় না। তোমরা এখানকার শেফদের রান্না খেয়েই বুঝে যাবে যেটা কিন্তু বাঙালি খাবার নয়। ডাল ডালের মধ্যে দেখতে, তরকারি তরকারির মধ্যে দেখতে, কিন্তু সেটা কোনোটাই বাঙালিদের টেস্ট হয় না। কিন্তু আজকে তোমাদের জন্য আমরা এনেছি এমন একটা হোটেলের সন্ধান যেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করা বাঙালি হোটেল। তো চলো সেই হোটেলে তোমাদেরকে নিয়ে যাই। কিভাবে যাবে, এই দেখো সামনে দার্জিলিং এর ক্লক টাওয়ার, আর এই দিকে সামনে হচ্ছে কেভিন্টার্স আর চৌরাস্তা, আর এর সামনে দিয়ে এই যে গলিটা নেমে গেছে, এই গলি দিয়ে একটুখানি নামলেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই রেস্টুরেন্টের নাম কিন্তু হচ্ছে খানা খাজানা। আর দেখতেই পাচ্ছ এখানকার কিন্তু প্রধান হাইলাইটই হচ্ছে বেঙ্গলি ফুড, তার সঙ্গে ইন্ডিয়ান ফুড, চাইনিজ ফুড সব কিছুই মোটামুটি কিন্তু পাওয়া যায়। তবে বেঙ্গলি ফুডটা এদের এখানকার খুব ভালো। চলো ভিতরে গিয়ে দেখি কি কি পাওয়া যায়। আর ভিতরে প্রবেশ করতেই অবাক হলাম এখানকার অতুলনীয় অ্যাম্বিয়েন্স দেখে। কথায় আছে যে রাঁধে সে চুলো বাঁধে, তবে এই রেস্টুরেন্টের স্টাফরা বোধহয় সুস্বাদু খাবার দাবার রান্না করার সাথে ইন্টেরিয়র ডেকোরেশনটাও ভালোই বোঝে। তাহলে চলো কথা বলে নেওয়া যাক এই রেস্টুরেন্টের মালিক এবং ম্যানেজারের সাথে। তো এখন কিন্তু আমরা পেয়ে গেছি হোটেল খানা খাজানার ওনার। তো ওনার থেকে জেনে নেবো যে দাদা আপনাদের হোটেলটা কবে ওপেন হয়েছে? 1 মাস হয়ে গেছে। তাহলে কিন্তু মাত্র 1 মাসে তৈরি এই হোটেল, একদম নতুন ঝাঁ চকচকে ইন্টেরিয়র দেখে তোমরা তো বুঝতেই পারছো। আপনাদের এখানে কি কি পাওয়া যায়? মেইনলি বাঙালি খানা পাবেন। আচ্ছা।
তারপরে ইন্ডিয়ান খানা আছে, চাইনিজও তো আছে দেখলাম, হ্যাঁ। চাইনিজও আছে। আপনাদের মেন কোনটা? বাঙালি খাবার দাবার কি? বাঙালি খাবার দাবার। বাঙালি খাবার দাবার। তো বাঙালি খাবার দাবার তোমরা যদি খোঁজো দার্জিলিংয়ে এসে, এখানে কিন্তু অবশ্যই আসতে পারো। আর তাছাড়াও কিন্তু এখানে একটা অদ্ভুত জিনিস আমি দেখলাম, যেটা দার্জিলিং এসে খুব কম জায়গায় পাওয়া যায়, যেমন হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা। তো এই গুড়ের রসগোল্লাও কিন্তু আছে এখানে, গোলাপ জামুন, আর তার সঙ্গে রসগোল্লা নর্মাল আছে। এখানে তোমরা মিষ্টি দই, টক দই এগুলো পেয়ে যাবে। দাদা, এই মিষ্টিগুলো কি তোমরা এখানে বানাও নাকি বাইরে থেকে আসে কলকাতা থেকে? এখানে বানাই। আমার একটা দোকান আছে, মিষ্টি দোকান আছে। আচ্ছা বাজারে মিষ্টি দোকান আছে, ওখানে ছোট ভাই বসে। আচ্ছা, তো এই মিষ্টিগুলো কিন্তু ওই জন্যই এত ফ্রেশ। দাদার নিজস্ব একটা মিষ্টির দোকান আছে, সেখানেই কিন্তু বানানো হয়। তাছাড়া মকটেলও তোমরা রাখছো, মকটেল সব মকটেল সব রেখে দেবে। আর তার সঙ্গে দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপস অফ কোল্ড ড্রিঙ্কস প্লাস মকটেলসও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তো একই জায়গায় মোটামুটি সবকিছু তোমরা পেয়ে যাচ্ছ। একজনের একবেলা খাবার অ্যাফোর্ডেবল প্রাইসে সব থেকে কমে কততে হয়? মানে ধরো একটা থালি কেউ অর্ডার করলো, সব থেকে চিপেস্ট কতটার মধ্যে খাওয়া দাওয়া হবে লাঞ্চের? ভেজ থালি 130 টাকা, তাহলে মাত্র 130 টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে ভেজ থালি। আর চিকেন থালি হলে 190 টাকা। 190। আর ফিশ কি কি পাওয়া যায় মাছের ব্যাপারে? বাঙালিরা কিন্তু মাছ খেতে খুব ভালোবাসে, তো মাছ কি পাওয়া যায়? মাছেতে এখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি পাওয়া যায়, কাতল আছে, কাতলা, চিংড়ি এগুলো পাওয়া যায়, হ্যাঁ, রুই আছে। রুইও পাওয়া যায়। তাহলে কাতলা, চিংড়ি, রুই এই সমস্ত পদগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ডিসিশন তোমাদের, তোমরা ভেজ থালি খাবে, ফিশ থালি খাবে কি চিকেন থালি খাবে। আচ্ছা, দাদার থেকে তো আমরা শুনলামই যে এখানে থালি খুব ফেমাস, এই চিকেন থালি, ফিশ থালি বলো বা ভেজ থালি। থালি ছাড়া তোমরা আর কি কি স্পেশাল আইটেম আছে বলো? স্পেশাল আইটেম বলতে চিকেনের মানে বহু আইটেম আছে। কড়াই চিকেন আছে, চিকেন মশলা, বাটার চিকেন, চিকেন দো পেঁয়াজা, অলমোস্ট অল। মাটনও আছে, ফিশও আছে, চাইনিজে অল আইটেম। তো এখন কিন্তু এসে গেছে আমাদের লাঞ্চ। আমরা নিয়েছি হচ্ছে একটা করে চিকেন থালি, আর তার সঙ্গে কিন্তু আছে আরো অনেক বাঙালি খাবার দাবার। চলো এক একটা করে খেয়ে দেখি আর কেমন টেস্ট তোমাদেরকে বলি এই ভিডিওতে। চিকেন থালিতে কিন্তু তোমরা পেয়ে যাবে, প্রথমে তো আছে সাদা ভাত, তার সঙ্গে আছে ঝুড়ো আলু ভাজা, স্যালাড আছে, চাটনি আছে, হালকা শাক আছে, তার সঙ্গে আছে ডাল, আলু পটলের একটা তরকারি আছে, আর তার সঙ্গে কিন্তু আছে চিকেন। তাছাড়াও কিন্তু আমরা ডেজার্টে নিয়েছি একটা গরম গরম গোলাপ জামুন, আর তার সঙ্গে কিন্তু আছে নলেন গুড়ের রসগোল্লা, একটা মিষ্টি দই, আর তার সঙ্গে তো আছেই কমপ্লিমেন্টারি পাঁপড়। এই সামনেই কিন্তু এরকম ভিউ, দূরে দেখা যাচ্ছে পাহাড়। তো এই ভিউ এনজয় করতে করতে এত সুন্দর বাঙালি খাবার দাবার খাওয়ার জন্য কিন্তু খুব এক্সাইটেড লাগছে। চলো বেশি দেরি না করে শুরু করা যাক খাওয়া দাওয়া। সত্যি খাবার দাবারের কোয়ালিটি খুব ভালো, খুব উন্নত মানের। না, আলু পটলের তরকারিটা কিন্তু মনে হচ্ছে ঠিক একদম বাড়িতে বানানো। একবার আমাদের কথা শুনে এখানে এসে খেয়ে দেখো, হেভি লাগবে। আমরা ভাবিনি যে দার্জিলিং এসে এরকম শাক আলু ভাজা দিয়ে ভাত খাবো। এখানে ম্যাক্সিমাম জায়গায় বাঙালি খাবার দাবার বলেও যেগুলো হয়, কিন্তু সেগুলো কিন্তু প্রপার বাঙালি ওয়েতে রান্না করা হয় না। ঠিক ঠিক। এর আগে যতবারই এখানে বাঙালি খাবার দাবার খেয়েছি দার্জিলিং এসে, সেগুলো বাঙালি আইটেম গুলো হয়, কিন্তু টেস্ট বাঙালিদের মতো হয় না। কিন্তু এই রেস্টুরেন্টের খাবার দাবার একবার কিন্তু অবশ্যই টেস্ট করে দেখো। সত্যিই তাই, মানে বাড়ির খাবারের জন্য কিন্তু তোমাদের মন খারাপ হবে না, এটুকু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। একদম। চলো এবার ট্রাই করে দেখা যাক চিকেনটা, যেটা অ্যাকচুয়ালি আমরা নিয়েছি চিকেন থালি। তো সেই চিকেনটার কেমন টেস্ট এবার ওটাই দেখবো। চিকেনের পিসগুলো দেখতে পাচ্ছ, সুন্দর সুন্দর পিস কিন্তু আছে, একদম সলিড পিস আছে। আমার কিন্তু এমনিতে হাড়ের মাংসের চেয়ে সলিড পিস বেশি ভালো লাগে। আমি জানি না তোমাদের কার কি লাগে, আমার কিন্তু সলিড পিসটাই বেশি প্রিয়। তাই সলিড পিস পেয়ে কিন্তু আমার বেজায় খুশি লাগছে। একদম সুন্দর ফ্রেশ চিকেন আছে। আর কাইটা দিয়ে নিয়ে আগে তো আমি একটু শুধু মুখে চিকেন ট্রাই করে দেখবো। আহা, অপূর্ব অপূর্ব। বাড়িয়ে চাড়িয়ে বলছি না, তোমার যদি মনে হয় বাড়িয়ে চাড়িয়ে বলছি, তোমরা কিন্তু অবশ্যই এখানে এসে একবার নিজেরা টেস্ট করে দেখে নিতে পারো। আমার কিন্তু খেয়ে অনেকটা গোলবাড়ির কষা মাংস টাইপের স্বাদ লাগলো, হেভি। পাহাড়ি চিকেনের কিন্তু স্বাদই আলাদা, দারুণ। মোটামুটি আমার খাওয়া দাওয়া শেষ, এবার কিন্তু ডেজার্ট খাবো। প্রথমেতেই আমার যেটা সব থেকে ইচ্ছা করছে সেটা হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা। দার্জিলিংয়ে এসে নলেন গুড়ের রসগোল্লা কেমন হয়, সত্যি এর আগে কোনোদিন এই এক্সপিরিয়েন্সটা ছিল না। চলো ট্রাই করে দেখা যাক।
ভালো ভালো, হেভি খেতে। নেক্সট কিন্তু হচ্ছে এই গোলাপ জামুনের পালা। আর এটাকে কিন্তু আমি এরকমভাবে একটু রসে ভালো করে মাখিয়ে নিয়ে এটা কিন্তু আমি একবারে খাবো। তো শেষ পাতে মিষ্টি দই না হলে না ঠিক পোষায় না। চলো দেখি খেয়ে কেমন লাগে খেতে। ভালো খেতে, নর্মাল যেরকম হয় ঠিক সেরকমই খেতে। সেদিন এনাদের বাঙালি লাঞ্চ খেয়ে আমাদের এত ভালো লেগেছিল যে ডিনার টাইমেও কিন্তু গুটি গুটি পায়ে আবারও হাজির হয়েছিলাম খানা খাজানা রেস্টুরেন্টে। উদ্দেশ্য ছিল এনাদের চাইনিজ স্পেশাল কিছু খাবার ট্রাই করা। আর এই ডিনার করতে গিয়ে আমাদের সঙ্গে আলাপ হয়েছিল সদ্য বিবাহিত এক বাংলাদেশি কাপলের। তো এখানকার খাবার খেয়ে তাদের কি মতামত সেটা চলো তাদের মুখ থেকেই শোনা যাক। আচ্ছা, তো এই খানা খাজানায় খেতে এসে কিন্তু আমাদের সঙ্গে আলাপ হয়ে গেছে এক ইয়ং বাংলাদেশি কাপলের। তো তারা কিভাবে দার্জিলিং এসে এখানে এসে পৌঁছেছে এবং এখানকার খাবার দাবার খেয়ে তাদের কেমন কি লাগলো সেটা কিন্তু আমরা ডাইরেক্ট শুনে নেবো তাদের কাছ থেকে। তো এই হচ্ছে আমাদের সেই বাংলাদেশি কাপল। তোমার নাম কি? আমার নাম লিমন। আর তোমার নাম? শ্রাবন্তী। আচ্ছা, তো তোমাদের সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। তো তোমরা এইখানে এই যে খানা খাজানাতে খেতে এলে, তো এখানে খাবার দাবার তোমাদের কেমন লাগলো, টেস্ট কেমন লাগলো? খুবই টেস্টি, ভালো লেগেছে। আচ্ছা, আর তোমরা এখানে জানলে কি করে এই রেস্টুরেন্টের ব্যাপারে দার্জিলিংয়ের? আসলে মেলে যখন হাঁটছিলাম তখন একটা ভালো রেস্টুরেন্টের খোঁজ করছিলাম যে কোথায় যে ডিনারটা করা যায়। তো অনেকেই বললো, রিকমেন্ড করলো যে খানা খাজানাতে মোটামুটি ভালো খাবার, মানটা ভালো এবং টেস্টি। তো চলে এলাম আর কি খাওয়া। আচ্ছা, তো তোমরা ফিরে গিয়ে তোমাদের বাংলাদেশি ভাইদেরকে তো বলবে যে দার্জিলিং এলে খানা খাজানাতে অবশ্যই খেতে। হ্যাঁ, সেটা মোস্টলি রিকমেন্ডেড। আমি শেয়ার করবো আমার ফ্রেন্ডদের সাথে, ওরা যদি এখানে আসে তাহলে এখানে একবার খেয়ে যায়। শুনে নিলে বাংলাদেশি এক কাপলের কথা। তারা কিন্তু খানা খাজানাতে ডিনার করতে এসে খুবই খুশি এখানকার আতিথেয়তা আর খাবারের কোয়ালিটি সম্পর্কে। তো তোমরা যখনই দার্জিলিংয়ে নেক্সট টাইম খেতে আসবে, ডিনার করো বা লাঞ্চ করো, একবার হলেও কিন্তু অবশ্যই খানা খাজানাতে খেয়ে যেও, একদম কিন্তু রিগ্রেট করবে না, এটা আমার তরফ থেকে গ্যারান্টি দিতে পারি। সেদিন ডিনারে আমরা ট্রাই করেছিলাম এখানকার চাইনিজ খাবারের মধ্যে অন্যতম স্পেশাল 777 সস। অনেকটা চিকেন 65 মতো দেখতে, নামটা আলাদা, তবে কেমন খেতে হবে সত্যি আমার আইডিয়া নেই। চল ট্রাই করে দেখা যাক। একদম ক্রিস্পি করে ভাজা আছে, এই সসে বেশ করে ডিপ করে নিয়ে ট্রাই করে দেখার পালা। দেখতে অনেকটা 65-এর মতোই, কিন্তু খেতে বেশ ডিফারেন্ট আর ইউনিক। কিন্তু এটাই তোমরা এখানে যদি খেতে আসো এই চাইনিজ আইটেমের মধ্যে এটা একটু ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। অনেকটা না ক্রিস্পি চিকেনের মতন খেতে লাগছে না। আর তার সাথে ছিল ট্রিপল রাইস ও চিলি চিকেন। আর এই ট্রিপল রাইসটা কিন্তু দেখে মনে হচ্ছিল যেন দার্জিলিংয়ের ঠান্ডায় কিন্তু রাইসগুলো এই ডিমের লেপের তলায় ঢুকে পড়েছে। ট্রিপল রাইস, কারণ এতে তোমার রাইস আছে, নুডলস আছে, আর এটা হ্যাঁ, আর সাথে কিন্তু রয়েছে এই অমলেটটা। যদিও আমরা এই অমলেটের চাদরটাকে হাটিয়ে দিয়েছি, আর তার সঙ্গে কিন্তু আমরা নিয়েছি চিলি চিকেন। তো চিলি চিকেন দিয়ে এই রাইসটা ট্রাই করে দেখি, চলো। বেশ টেস্টি, কিন্তু এটা স্মোকি ফ্লেভার আছে, হেভি লাগছে খেতে। মানে এখানকার চাইনিজগুলো যে তোমাদের বাঙালি খাবার দাবার বা ইন্ডিয়ান ফুডের মতো একই রকম লেভেলের ভালো, সেটা কিন্তু তোমরা এখানে এসে একটা কি দুটো ডিশ ট্রাই করলেই বুঝে যাবে। এটা ট্রাই করতে পারো রাতের ডিনারের জন্য। আর কোয়ান্টিটি দেখতে পাচ্ছ তো, এটা তোমরা কিন্তু এক প্লেট নিয়ে দুজনও খেয়ে নিতে পারো, এতটা বেশি পরিমাণে কোয়ান্টিটি আছে। কম্বিনেশনটা বেশ ভালোই লাগে। আর সব শেষে ছিল মকটেল। আমরা এখানেতে লাঞ্চও করলাম, ডিনারও করলাম, সব খাবার দাবারই কিন্তু খুব ভালো। তাই আমাদের তরফ থেকে তোমাদের জন্য হাইলি রেকমেন্ডেড হচ্ছে এই রয়্যাল খানা খাজানা রেস্টুরেন্ট। তোমরা যদি আমাদের ভিডিও দেখে এখানে আসো, অবশ্যই কিন্তু দাদাকে বলবে যে পৃথ্বী আসা ব্লগসের ভিডিও দেখে আপনাদের এখানে এসেছি, এক্সট্রা খাতিরদারি কিন্তু অবশ্যই পাবে, তাই তো? ধরো কেউ কিভাবে আসবে বুঝতে পারছে না, যদি ফোন করলে গাইড করে দেবেন তো? হ্যাঁ হ্যাঁ। তো একটু ফোন নাম্বারটা বলে দিন দর্শক বন্ধুদেরকে। আমার ফোন নাম্বারটা হলো 700 189 5960। 5960। তাহলে দাদার ফোন নাম্বার দাদা বলে দিয়েছে,
তোমরা ভিডিওর নিচেও এখন দেখতে পাচ্ছ, প্লাস ভিডিওর ডেসক্রিপশনে ধরো ফোন নাম্বার পেয়ে যাবে। যদি বুঝতে অসুবিধা হয় যে কোন রাস্তা দিয়ে এখানে আসবো, দাদারা কিন্তু কল করে নিতে পারো, দাদা গাইড করে দেবে। তাছাড়া আমরাও তোমাদেরকে দেখালামই যে কিভাবে আসতে হবে, খুবই ইজি জায়গা, একদম কাছেই কিন্তু কেভিন টার্সের একদম কাছেই। তো চলো, দারুণ লাগলো এখানে খাওয়া দাওয়া খেয়ে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলো না। তার সঙ্গে যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। আমি পৃথ্বীশ, আমি পিয়াসা, আর তোমরা দেখছো পৃথ্বীশ ব্লগস। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিও। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, সবার সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবে না। তাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করি না কেন তোমরা পেয়ে যাবে ইনস্ট্যান্ট নোটিফিকেশন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং টাটা। We'll be right back.